হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। সকালে উঠে সব কাজ কমপ্লিট করে গিয়েছিলাম পড়াতে, পড়িয়ে এসে বসেছি নিজে পড়তে। ফার্স্টেই ইংলিশ ভোকাবুলারি পড়ছি, তারপরে পড়বো জিকে। জিকেটা দুপুর পুরোটা পড়বো, কারণ অনেকটা বেশি রিভিশন দেওয়ার বাকি আছে। মাঝখানে একটু গ্যাপ পড়ে গেছিলো শারীরিক কিছু কারণের জন্য, দুদিন রিভিশন দেওয়া হয়নি, তো সেই রিভিশনটাও দিয়ে তারপরে এক্সট্রা নতুন পড়ব। তো তারপরে সন্ধ্যা পরে পড়িয়ে এসে বসবো ম্যাথ নিয়ে, ম্যাথ এবং রিজনিং রাতে এসে করব। তো এই হচ্ছে আজকের পড়াশোনা। আর টু ডু লিস্টটা আজকে মানে শেয়ার করতে পারলাম না, সেভাবে টু ডু লিস্ট আজকে করা হয়েছিল না, কারণ ওই আগের দিনের রিভিশন করব ভেবে ওটা করতে কতক্ষণ লাগবে না লাগবে সেটা ভেবে আজকে টু ডু লিস্টটা করা হয়নি। ভেবেছিলাম অনেক বেশি টাইম লাগবে, তো দেখলাম না, পুরো দুপুরটা ওটা করে হয়ে গেছে। তো ওই জন্য টু ডু লিস্ট বানিয়েছিলাম না। তো কাল থেকে তোমাদের সাথে অবশ্যই আমি টু ডু লিস্ট শেয়ার করব। তো এটা কিন্তু আমার উইকলি রিভিশন না, আমি ডেইলি আজকে যেটা পড়ছি কালকে সেটা রিভিশন করে নিয়ে তারপরে আগের দিনেরটা একবার করে রিডিং পড়ে তারপরে নতুন পড়া পড়ি। প্রত্যেক দিনই তাই করি, জিকে এবং ইংলিশটা। তো সেটাই রিভিশন আমার দুদিন করা হয়েছিল না, ওই ভালো লাগছিল না, একটু শরীরটাও খারাপ ছিল, সেজন্য ওই আগের দিনের গুলো পড়া হয়েছিল না, সেজন্য ওগুলো পড়লাম। আর পুরো উইকে যেটা পড়ছি সেটা তো উইকলি রিভিশন করি, মানে টোটাল দুবার করে রিভিশন হয়ে যায়। তো এভাবে রিভিশন করে করে পড়ছি আমি। তোমরা এখনও মকের বইয়ের কথা জিজ্ঞেস করছো, তো আমি নিজেই তো তোমাদের কোয়েশ্চেন করেছিলাম মকের বই নিয়ে, কোন বইটা নিলে ভালো হয় বলতে। তো যাই হোক, আমি কোন বই থেকে মক দিচ্ছি এটা এখনও কোয়েশ্চেন করে যাচ্ছে। আবারও বলছি, আমি কোনো বই থেকে এখন মক দিচ্ছি না। এর আগে যে লীলারয় থেকে দিয়েছিলাম সেটা লীলারয় আমার কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য এখন তো রেগুলার মক দেই না, তাও যদি দেই তখন টেলিগ্রাম থেকে যে কোনো চ্যানেল, এখন সিআরপি একাডেমি হতে পারে বা অন্যান্য কোনো চ্যানেল থেকে যদি পাই তাহলে সেখান থেকে আমি সেইটার মক টেস্ট দেই। তো সিআরপি থেকেই বেশি দেই। সিআরপি একাডেমিতে প্রত্যেক সানডেতে একটা করে মক টেস্ট দেওয়া হয়, তো সেইটা থেকেই বেশি দেওয়া হয়। তাই বলে না প্রতি সানডেতেই দেই তাও নয়, মাঝে মাঝে দেই। এদিকে 3-4টে মতো মনে হয় দিয়েছি, তার বেশি দেইনি। তো আমি রেগুলার মক দেওয়া শুরু করব নেক্সট মান্থ থেকে, কারণ এই মান্থটা আমার সময় লাগবে এখনও রিভিশনটা কমপ্লিট করতে। আমি রিভিশন অনেক দিনই শুরু করেছি, তো সেটা এখনও কমপ্লিট হয়নি। পুরোটা কমপ্লিট করতে আর কিছুদিন সময় লাগবে, তো সেটা কমপ্লিট করে নিই, তারপরে আমি মক দেওয়া শুরু করব। তখন রোজ না পারলেও একদিন পর পর একটা করে মক দেব। তো এখন কত স্কোর আসছে? এখন স্কোর আসছে ওই 60-র আশেপাশে, কোনোটাতে 61 বা 61.5 এরকমও চলে আসছে, 62 এরকমও চলে আসছে, আবার কোনোটাতে ওই হচ্ছে 56, 58, 57 এরকম, 59 এরকম মার্কও আসছে। তো অ্যারাউন্ড 60-র আশেপাশে মার্ক আসছে। তো এই হচ্ছে আমার মক টেস্ট, এবং মক টেস্ট কোথা থেকে দিচ্ছি এবং মক টেস্টের স্কোর, এই নিয়ে অনেকবার বলা হলো, আবারও বললাম। আমি কোন বই থেকে জিকে পড়ি? আমি ক্র্যাক WBCS থেকে জিকে পড়ি। আমি ইংলিশ ব্ল্যাক বুক থেকে পড়ি, আর গ্রামার এমনি ইউটিউব থেকে প্র্যাকটিস করি। গ্রামার যদি কারো প্রয়োজন হয়, রানী ম্যাম বা নিতু ম্যাম, যার ইচ্ছা, তোমরা প্লেলিস্ট সেখান থেকে দেখে গ্রামার কমপ্লিট করতে পারো। আর শুধু WBPর জন্য ভোকাবুলারি পড়তে হলে তোমরা ইউটিউব থেকে পড়ে নিতে পারো। ইউটিউবে অনেক চ্যানেলে যেগুলোতে ভোকাবুলারি পড়ায় সেখান থেকে পড়ে নিতে পারো। ইংলিশ আছে, ইংলিশ গ্রামার টিউটোরিয়াল আছে, তো সেগুলো থেকে পড়তে পারো। আর বই কিনতে চাইলে পিকে দে সরকারের বই নিতে পারো, সেখান থেকে ভোকাবুলারি পড়লে WBP এনাফ। তো আর ম্যাথের জন্য ম্যাথ এবং রিজনিং সুবীর দাস বই আছে, রিজনিং সুবীর দাস বই আছে, কিন্তু আমি বই থেকে করি না, বেশি ইউটিউব থেকেই করি। তো এই ছিল আজকের মতো, চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।